Rashid Sandosha, DJ Bapi, do Shaik number 4. আমাদের না পূরণ হলো বাসনা মনের বিদায় রাগিনী বাজে আমাদের না পূরণ হলো বাসনা মনের বিদায় রাগিনী বাজে পরাবে মন কে সাজাবে তোমার বরণের ডালা মঙ্গল ঘটে কে পরাবে মালা কে সাজাবে তোমার বরণের ডালা তুলসী তলায় চন্দা বদীপকে জ্বালাবে দেবরাজ তুলসী তলায় চন্দা বদীপকে জ্বালাবে বলো বড় আশা নিয়ে ঘরে বেঁধেছি স্বর্গপুর মাঝে বড় আশা নিয়ে ঘরে বেঁধেছি এই স্বর্গপুর মাঝে আমি জানি না যতবার তোরা পৃথিবীর বুকে এসেছিস ততবারের জন্য কেন কেন আমাকে দিয়ে অভিশাপের বোঝা তোদের মাথায় চাপিয়ে দেওয়া হয়েছে তবে যে অভিশাপ আমি করেছি না অভিশাপ তবে ফিরাইতে পারবো না দেবে বাক্য কোনোদিনের জন্য হয় না এই লঙ্ঘনাজ হইবে না তবে একটা কথা তোদেরকে আমি দিতে পারি যতদিন না পুনরায় ফিরে আসবে আমার দেবতালয়ে ততদিনের জন্য তোকে বন্ধ থাকিবে বলতে পারো দেবরাজ আমরা কোথায় যাবো কি করবো আমরা তো কোনোদিন বর্তমানে মাঝে যাইনি আমরা কেমন করে যাবো সেই বর্তমানে মাঝে আমাদের এই অভিশাপে তুমি ফিরিয়ে দাও দেবরাজ পিতা গো এ তুমি কি করলে সামান্য ভুলের কারণে আজ তোর নিষ্পাপ ফুলের মতো জীবনকে তুমি শেষ করে দিলে তোমাকে একটা প্রশ্ন করবো জানো বলে পিতা প্রত্যহ দুটো পুষ্পটিত গোলাপ আমার তাই তো শুনে আছি আমার এই দেবতালয়ের নৃত্য গীত করে কোনোদিন ওদের নৃত্য গীত হয় না এই তাহলে ভঙ্গ আজ সর্বপ্রথমে তুই নিয়ে এলে আমার দেবতালয়ে আমি ওদেরকে দিলাম চরম অভিশাপ এতে তোমার কোনো হাত ছিল না তোমার তুমি কি বলছো পিতা শুনেছি প্রত্যহ নৃত্য হয় দেবসভার মাঝে তাই তো আসিয়াছি নৃত্য উপভোগ করার জন্য ও পিতা কেন পিতাই দোষ দিচ্ছ আমাকে যা আছে ললাটে তা তো কখনো খণ্ডানো যায় না পিতা গো তাই তো আজ বড় আশা জাগিয়াছে 12 বছর যেন দাও না আমায় হাতে তুলে নিজ কার্য সারিয়া 12 বছর পূর্ণ হলে পাঠিয়ে দেবে পুষ্পরথ কথা দিলাম ইন্দ্র রাজসভা দাঁড়িয়ে 12 বছর পূর্ণ হলে আবার তোমার পাঠিয়ে দেবো এই সভার মাঝে কিছুটাও হলে আমাকে একটু শান্তি দিলে জননী দেব কি বলছো পিতা দেব ক্ষণিকের জন্য অপেক্ষা গো পিতা গো আমি আমার দুটো হৃৎপিণ্ডকে আমি তোর করে অর্পণ না দেবরাজ না তোমাকে ছেড়ে এই স্বর্গপুরে ছেড়ে আমরা কোথাও যাবো না দেবরাজ আমাদেরকে তুমি এমন করে তাড়িয়ে দিও না দেবরাজ ঝাড়ে বাতি ডালগুলো এমনি করে কেন নেমে যায় কি আমার গোলাপে গাছের পাতাগুলো কেন ঝরে যায় তাহলে কি আমি বড় ভুল করেছি উপায় নেই রে উপায় নেই অভিশাপ তো আমি ফিরাইতে পারবো না অভিশাপে যদি ফিরাই নেই সমস্ত দেবতালয় আমার কলঙ্ক রটিবে জানি দেবরাজ জানি দেব বাক্য কোনোদিন লঙ্ঘন হওয়ার নয় আর ওই বিধাতার লিখন কেউ কোনোদিন খণ্ডাতে পারে না দেবরাজ আমাদের ললাট মাঝে যা লেখা আছে তা তো ঘটিবে নিশ্চয় দেবরাজ চলে যাবো এই স্বর্গপুর ছেড়ে মত্তপুর মাঝে মায়ের সঙ্গে কোনোদিন এসে তোমাকে দেবরাজ দেবরাজ বলে ডাকবো না দেবরাজ কিন্তু যাওয়ার সময় একটি বারের জন্য তোমার এই দাস দাসের প্রণাম
আজ হে দেবতা আজ যাওয়ার বেলা বিদায় তো নামলো আর কোনোদিন ফিরে আসতে পারবো কিনা জানি না দেবরা। আমাদের শেষ প্রণামটুকু রইল তোমার চরণ তলে দেবরা। ও হে দেবতা যাওয়ার বেলা, ও হে দেবতা যাওয়ার বেলা বিদায় তো নামলো। ও হে দেবতা চাই না আসিস মুঠো মুঠো অভিশাপ ছুড়ে দাও। বিদায় প্রণামলো, বিদায় প্রণামলো। ও হে দেবতা দিয়েছিলাম ভোগ তোমায় করেছিলাম পূজা, দিয়েছিলাম ভোগ তোমায় করেছিলাম পূজা, সেই অপরাধে আজ দিলে এত সাজা। এই কি বিচার তোমার ও হে রাজার রাজা, এই কি বিচার তোমার ও হে রাজার রাজা। বিদায় প্রণামলো, বিদায় প্রণামলো। ও হে দেবতা যাওয়ার বেলা, ও হে দেবতা যাওয়ার বেলা বিদায় প্রণামলো, বিদায় প্রণামলো, বিদায় প্রণামলো। ও হে দেবতা শুধু যাওয়ার সময় তোদের দুয়ার তুলে আশীর্বাদ করে পুনরায় যেন ফিরে আসতে পারিস আমার এই দেবতালয়ে। ওটা ওষা অনুরোধ, আজ আমি তোমাদেরকে না আমি মনসার করে অর্পণ করে দেবো। মনসা আজ আমার দুটো হৃৎপিণ্ডকে আমি তোমার করে অর্পণ করলাম। আমি জানো দেখো আমার উষা অনুরোধ করে দুঃখ কোনো কষ্ট না হয়। আমি 12 বছর পর পুষ্পরথ করে আরো অনু করে আমার পুনরায় ওদেরকে আমার পক্ষে ফিরিয়ে দিও। বিদায় অনুরোধ, বিদায় উষা, বিদায় মনসা অনুরোধ। উষা, মা গো, মা এই আমরা কোথায় এসেছি বলতো বাবা? কোথায় মা? এটা হলো সরস নদীর তীর। সরস নদীর তীর, কি মনোরম দৃশ্য মা। এই সরস নদীর তীরে আমাদেরকে কিসের জন্য নিয়ে আসলে গো জননী? কেন এনেছি জানো? তোমরা তো অভিশাপ নিয়েছো, এই অভিশাপ নিয়েই তো তোমরা যেতে পারো না মর্ত লোকে। তাই আজ থেকে এই রূপ পরিবর্তন করতে হবে।
রূপ পরিবর্তন করতে হবে। হ্যাঁ কেমন হবে আমরা জানো? কেমন করে রূপ পরিবর্তন করবো মা? আমি তোমাদের বলে দিচ্ছি। ওই তাকিয়ে দেখো, সরস্বতী তীরে এই মুহূর্তে আমি অগ্নি জ্বলিত করে দিলাম। ওই অগ্নি কি হবে মা? এই অগ্নির মধ্যে বিলম্ব না করে এই মুহূর্তে তোমরা দুইজনে ছাপে দাও। না মা না, এমন অন্যায় আদেশ তুমি আমাদেরকে করো না মা। পারবো না মা, পারবো না। তোমার এই অন্যায় আদেশ আমরা কিছুতেই পালন করতে পারবো না। চলো উষা, চলো এই মুহূর্তে স্থান ছেড়ে আমরা পালিয়ে যাই উষা। অনুরোধ যে অভিশাপ নিয়েছো মাথা পেতে, নাহি যেতে পারবে ইন্দ্রের রাজসভাতে, নাহি যেতে পারতো না মর্ত্যলোক। আচ্ছা আমি তোমাদের ছেড়ে চলে যাচ্ছি, থাকো তোমরা নরকের কীট হয়ে। না মা না, তুমি দাঁড়িয়ে যাও, তুমি দাঁড়িয়ে যাও, তুমি চলে যাও না মা, তুমি দাঁড়িয়ে যাও মা। মা গো, তুমি যদি আমাদেরকে ছেড়ে চলে যাও তাহলে আমরা কোথায় যাব, কি করবো মা? তাই বলছি তুমি আমাদেরকে ছেড়ে চলে যাও না মা। তুমি ক্ষণে কালে কোনো বিলম্বকে জননী। আজ তোমারই কথা মতো আমি নিজে যাব ওই অগ্নির মাঝে করিতে প্রাণ বিসর্জন। তুমি কি করতে চলেছো প্রভু? না গো না, আমায় ফেলে তুমি অমর করে চলে যাও না প্রভু। তুমি বলতে পারো প্রভু, আমি তোমার স্ত্রী হয়ে তোমায় মরণে কেমন ভাবে দেখবো প্রভু, বলো না। কিন্তু এছাড়া অন্য কোনো উপায় নেই উষা। প্রভু না, তুমি কেন বুঝতে পারছো না উষা? দেবরাজ ইন্দ্র আমাদেরকে করেছে অভিশাপ, সেই অভিশাপ নিয়ে চলে এসেছে এই মর্তপুর মাঝে। আর মা যদি আমাদেরকে ছেড়ে চলে যায় তাহলে যে সারা জীবন আমাদের যে নরকে নিকিট হয়ে বাঁচতে হবে উষা। প্রত্যেকটি নারী কি চাই তুমি জানো প্রভু? প্রত্যেকটি নারী চাই গো শীতের সিন্দুর হস্তের সঙ্গ নিয়ে প্রাণে বিশ্বাসে চলে যেতে হয় গো। আমি তোমার স্ত্রী হয়ে আমিও চাই তোমার দেওয়া শীতের সিন্দুর হস্তের সঙ্গ নিয়ে তোমার প্রাণে বিশ্বাসের জন্যে আমার তোমার সঙ্গে দেখা হবে না প্রভু। আমি যে তোমারই মরণে দেখতে পারবো না। বিদায়ী প্রভু, বিদায়ী, বিদায়ী মাতা, বিদায়ী। আমি আসছি প্রভু। ওই তাকে দেখো রক্তিকুণ্ড কেমন ভাবে আমায় ডাকছে প্রভু। আমি আসছি প্রভু। বিদায়ী প্রভু, বিদায়। উষা! সজনা অমর করে বলো না উষা। এ জীবনে দেখা হবে না। আমি যে তোমাকে ছেড়ে থাকতে পারবো না উষা। ওগো মন রেখে দেহ নিয়ে চলেছি আমি। উষা, ওগো মন রেখে দেহ নিয়ে চলেছি আমি। অজানা নতুন কোন ঠিকানা না উষা না। এই জীবনে আর দেখা হবে না। এই জীবনে আর দেখা হবে না। বিদায় দাও ওগো সজনা। এই জীবনে আর দেখা হবে না। এই জীবনে আর দেখা হবে না। আমি আসছি প্রভু। কত স্বপ্ন বুকে নিয়ে কত ভালোবাসা ফেলে আসা কত স্মৃতি রয়ে গেল আশা। উষা, তুমি অমর করে বলো না উষা। আমি যে তোমাকে ছাড়া থাকতে পারবো না উষা। কত
তোমাকে নিয়ে কত ভালোবাসা, ফেলে আসা কত স্মৃতি রয়ে গেল আশা। হায়রে বিধি তোর এই কি চলো না, হায়রে বিধি তোর এই কি চলো না, তোমায় আমার মিলন হলো না। এ জীবনে আর দেখা হবে না, এ জীবনে আর দেখা হবে না। ঠাকুর, তোমার কাছে আমার কি অপরাধ করেছি আমরা? এত বড় সাজা তুমি আমাদেরকে দিচ্ছ। এ জীবনে চাওয়া পাওয়া তুমি, শুধু তুমি যে শেষ নিঃশ্বাসটুকু তোমাকে খোঁজে। এ জীবনে চাওয়া পাওয়া তুমি, শুধু তুমি যে শেষ নিঃশ্বাসটুকু তোমাকে খোঁজে। হায়রে বিধি তোর এই কি চলো না, হায়রে বিধি তোর এই কি চলো না, মনের আশা পূরণ হলো না। এ জীবনে আর দেখা হবে না, এ জীবনে আর দেখা হবে না। বিদায় দাও ও গো সজনা, এ জীবনে আর দেখা হবে না, এ জীবনে আর দেখা হবে না, এ জীবনে আর দেখা হবে না। বিদায় প্রভু, বিদায়। আর কখনো তোমার সঙ্গে আমি দেখা হবে না প্রভু। নাই বা দেখা হলো, কিন্তু ঈশ্বরের কাছে কামনা করি কি জানো প্রভু, তোমার মতো স্বামী যেন পাই জন্ম জন্মান্তরে। বিদায় প্রভু, বিদায়। বিদায় মাতা, বিদায়। বিদায় জন্মভূমি, বিদায়। বিদায় পিতৃভূমি, বিদায়। আমি আসছি প্রভু, আমি আসছি মা, মা। উষা তুমি দাঁড়িয়ে যাও, উষা, উষা তুমি যেও না, উষা, উষা তুমি দাঁড়িয়ে যাও, উষা, উষা তুমি দাঁড়িয়ে যাও, উষা, উষা। না উষা, না, আমাকে তুমি এমন করে একা ফেলে রেখে চলে যেতে পারো না উষা। তুমি একটি বারে ফিরে এসো উষা, তুমি একটি বারের জন্য ফিরে এসো উষা। মা, নীরব কেন মা, নীরব কেন? তাকে দেখো মা, তাকে দেখো। আজ তোমার এই কথা মতো আমার উষা অগ্নির মাঝে পুড়ে ছাই হয়ে যাচ্ছে মা। আমার এই উষা যে অগ্নির মাঝে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। আজ বিধিলিপি জননী বলো না, ও মা এই তো জীবন, ওই তো মরণ মাগো, ভাগ্য আমার মাগো, ভাগ্য এমন, ভাগ্য আমার মাগো, ভাগ্য। অনুরোধ কেন উষাকে তুমি আমার জীবন থেকে কেড়ে নিলে মা? আমার উষাকে তুমি আমার কাছে ফিরিয়ে দাও মা। বিধিলিপি জননী, এই তো জীবন, ওই তো
দোষী নয় মাগো ললাটে লিখো দুঃখে ভরা মাগো আমার জীবন তুমি তো দোষী নয় মাগো ললাটে লিখো দুঃখে ভরা মাগো আমার জীবন ধর্ম যুদ্ধে আমরা বাক্য লঙ্ঘন করি ধর্ম যুদ্ধে আমরা বাক্য লঙ্ঘন করি অনুরুদ্ধ নিয়তি মৃত্যু ভাগ্য আমার মাগো ভাগ্য আমার বলুন ভাগ্য আমার চাই না ভাগ্য আমার ফিরে আসো এই তো জীবন ওই তো মরণ মাগো ভাগো আমার মাগো ভাগো এমন ভাগো আমার মাগো ভাগো এমন ভাগো আমার মাগো ক্ষমা ভাগো ফিরে এসো ও মা দাও চির ও মা দাও চির ও মা দাও চির আমি কি করলাম দুটো নিষ্পাপ ফুলের মতো জীবনকে আমি শেষ করে দিলাম মারলাম ওজা ধনন্তরীকে একে একে মারলাম চাঁদের ছয় পুত্রকে তাহলে আমি কেমন মা আজ যদি এইভাবে আমি শেষ করতে থাকে কেউ কি আমাকে মা বলে ডাকবে ওগো আমি তো মা নই তুমি আমাকে কেউ মা বলে ডেকো না আমি মা ডাক শুনতে চাই না কেউ ওকে মা বলে ডেকো না না তোর যুক্তি মতো সব কথা তো শুনে চলেছে তাছাড়া আমি কিছু বলতে পারি না। পিতার আদেশের মতো তাই উষা অনুদ্রকে নিয়ে চললাম আমি না তো রাজকিনের কাছে বলো দিদি এই সখিনা জানিস তোর কথা মতো উষা অনুদ্রকে তাল ভঙ্গ করে একটা ফল একটা ফুল রূপে নিয়ে এসেছি বলতে পারছি আমি কি করব দিদি ওই ফল নিয়ে যাও এই মুহূর্তে তুমি রানী সনকার ভবনে কিন্তু কেন ওগো দিদি এই ফলটি সনকাকে বিষ্টন করে খেতে বলবে সনকার গর্ভে আসবে একটি পুত্র সন্তান তার নাম রাখতে বলবে দুর্লভ লক্ষিন্দর ফুলটি আর ফুলটি নিয়ে যাও রানী অমলার ভবনে আর অমলা ভক্ষণ করে খেলে তার গর্ভে আসবে একটি কন্যা সন্তান তার নাম রাখতে বলবে বেহুলা সুন্দরী বেশ তোর যুক্তি মতো পারবো তো আবার আমি উষা অনুদ্রকে পুনরায় জন্ম দিতে পারবে দিদি তবে এই বেশি গেলে হবে না কেমন বেশি যাব এই বেশি গেলে তোমাকে চিনতে পারবে তাহলে কেমন তুমি এই বেশ পরিত্যাগ করে তুমি গণতকারী বেশ ধারণ করে চলে যাও রানী সনকার ভবনে বুঝেছি বুঝেছি সত্যি তোর মাথায় যুক্তি তাই এই মুহূর্তে আমি গণতকারের বেশ ধারণ করে চললাম সনকার ভবনে না হরি হরি বললে হবে না সখীর কথা মতো অনেক কাজ অনেক তাহলে সখী তোর কথা মতো আমি সুন্দরভাবে গণকাজ সাজলাম
এই মুহূর্তে গুণগান গাইতে গাইতে ওই চম্পকনগরে এগিয়ে যাব আর তুই এই মুহূর্তে আমার পিছু পিছু আগিয়ে আয় সখী ওরে ওরে আমি গণতিকার ওরে অতি চমৎকার ওরে আমার মতো গণ কে ভাইয়া আছি আর আমি গণতিকার অতি চমৎকার আমার মতো গণ কে ভাইয়া আছি আর আমি গণতিকার বলো গণৎকার দাঁড়িয়ে যাও আকাশেরই তারা যমুনারও পাহাড়ি গণনা কহরিয়া সবই বলতে পারি দাঁড়িয়ে যাও বাবা দাঁড়িয়ে যাও আকাশেরই তারা যমুনারও পাহাড়ি গণনা কহরিয়া সবই বলতে পারি আমি গণৎকার অতি চমৎকার আমার মতো গণ মায়া আছি আমি গণৎকার আমি গণৎকার পুরো একদম ভস্ম করে দেবো কেন? একটা শুভ কাজ যাচ্ছে এইভাবে মানুষ ধাক্কা মারে বাবা আমি দেখতে পাইনি বাবা। ঠিক আছে মাফ করে দিচ্ছি কিসের জন্য এসছো সেইটা বলো আচ্ছা বাবা কে যেন ওই বলে যাচ্ছিল গণৎকার হাত দেখাবে কে বলো তো? ও বুঝতে পেরেছি তাহলে তোমরা দূর থেকে ছুটে ছুটে আসছিলে তোমরা সবাই হাত দেখাবে আমি ডাক্তারতে আসছিলাম কিন্তু গণৎকারটা কে? আমি চিন্তা করো না ও তুমি বাজারে দেখি সব ভুলে যাচ্ছ তুমি হাত দেখতে পারো? হ্যাঁ হাত কি বলছো আমি সব কিছু গণনা করে বলতে পারি তাই নাকি বাবা? দেখো বাবা আমি হাত দেখাবো না, হাত দেখাবে আমাদের রানীমা। তুমি হাত দেখাবে না। তোমাদের রানীমা দেখাবে? হ্যাঁ। তা তোমাদের রাজবাড়িটা কত দূরে? কেন? এই যে পিছন দিকে এই দেখা যাচ্ছে রাজভবন, এই দিকে নয় ওই দিকে। কত দূরে দিতে হবে? তাহলে সখী আর বিলম্ব নয় মনে হয় আমাদের জন্য অপেক্ষা করছি। তাহলে চলো এই মুহূর্তে গুণগান গাইতে গাইতে ওই চম্পকনগরে এগিয়ে যাবো সখী। তাই চলো বাবা। না না আমার দাসীরা যে কখন কোথায় থাকে আমি কিছুই জানি না। বলি ও দাসী কি দুষ্টু দেখেছো, সাড়া দেবে না, আমার পিছনে এসে চুপ করে দাঁড়িয়ে আছে। কি হয়েছে মা? কোথায় ছিলে? মা একটু রাস্তা থেকে গেছিলাম। রাস্তায় কি? মা মহারাজের যে বাণিজ্য করতে সেখান থেকে দেখছি তোমার মনটা খুবই খারাপ, তাই যেন কি বলছিল হাত দেখাবে, তাই গণৎকারকে ডাক্তার চেয়েছিলাম। হরে কৃষ্ণ এই বুঝি গণৎকার? হ্যাঁ মা। বলি ও বাবা তুমি হাত দেখতে পারো? হ্যাঁ মা ভালো আছো মা? হ্যাঁ ভালো আছি। ঠিক আছে মা দুঃখ করো না, এই মুহূর্তে আমি কোথায় বসবো সেই জায়গাটা আমার দেখে দাও। কেন বাবা? এই তো সিংহাসন আছে, বসো। এত ছোট জায়গা আমার হবে তাই? কেন কতটা লাগবে? হবে হবে হবে। বলছো যখন আরে বাবা এটা যদি না হয় তো রাজবাড়িটা আমি পুরো বলবো করে তো দেবো। হ্যাঁ কোনো চিন্তা নেই তো। বসেছো? বেশ ভালো করে বসো আর আমার হাতটা দেখে দাও। মন খারাপ করো না মা, বসে পড়ো। দেখো বাবা মা কোনোদিনই কারো হাত দেখায়নি, আচ্ছা তাই বলছি ভালো করে হাত দেখবে, ভুলভাল করবে না। আর যদি ঠিক ভুলভাল আছে করছো না শুধু দূর থেকে আমি কি বলছি তুমি শুধু শুনে যাও শুনে সব শুনবো কিন্তু ভুল করলে ছাড়বো না। এই কি মা সকাল বেলা অমঙ্গলের ছায়া মা। ও মা ওই মেয়ে ছেলে সবসময় বাম হাত দিত। হ্যাঁ এই তো শুনো বাবা রে মা মনে দুঃখে এই পাটা একটু ঘুরেছে মা, মনে দুঃখে হাতে সাবান শ্যাম্পু দেওয়া ভুলে গেছে মা, ওই জন্য হাতে রেখা সব